কৃষক কৃষি তার উন্নয়ন সব নিয়ে আমাদের এই আয়োজন। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। ফলবে ফসল ভরবে গোলা আরো বেশি বেশি। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। সুপ্রিয় দর্শক, বাংলার কৃষি অনুষ্ঠান থেকে শুভেচ্ছা জানাচ্ছি। কৃষি তথ্য, প্রযুক্তি ও পরামর্শ নির্ভর আমাদের প্রতিদিনের কৃষিভিত্তিক আয়োজন বাংলার কৃষি। কৃষক ভাইয়েরা, আজকে আপনারা দেখবেন গম চাষের উপর একটি বিশেষ প্রতিবেদন এবং সেই সঙ্গে থাকছে মৎস্য বিষয়ক প্রতিবেদন। শুরুতেই গম চাষের উপর একটি বিশেষ প্রতিবেদন। গম বাংলাদেশের দ্বিতীয় প্রধান দানাদার শস্য। এর গুরুত্বের দিক চিন্তা করে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট এই পর্যন্ত গমের 30টি উচ্চ ফলনশীল উন্নত জাতের উদ্ভাবন করেছে। গমের জাত উদ্ভাবনে বেশ কিছু প্রক্রিয়া এবং ধাপ অনুসরণ করতে হয়। উক্ত গবেষণায় বিভিন্ন জাতের গম লাইনে বপন করা হয়। উক্ত গবেষণার মাঠে 120টি জাতের লম্বালম্বি লাইন আছে। এতে দেখা যায় কোন জাতের ফলন আগাম আসে, কোন জাতের ফলন দেরিতে আসে এবং কোন জাত বেশি ফলন দেয়। যে জাতটি সবচেয়ে বেশি কার্যকারী সেই সকল জাত থেকে পুরুষ অংশকে প্রথমে অপসারণ করা হয় এবং সাদা স্বচ্ছ পেপার দিয়ে ঢেকে দেওয়া হয়। পেপারের গায়ে জাতের নাম লিখে দেওয়া হয়। পরবর্তীতে 72 ঘন্টা পর উক্ত পুরুষ অংশের সঙ্গে স্ত্রী অংশের সাথে মেলানো হয়। এইভাবে এই জাত হতে বীজ সংগ্রহ করা হয়। আস্তে আস্তে বীজ বর্ধনের কাজ করে বিএডিসির মাধ্যমে কৃষক পর্যায়ে বীজ হস্তান্তর করে। এই প্রক্রিয়ার মাধ্যমে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট 30টি জাতের উদ্ভাবন করেছে এবং কৃষকের সেবায় মুক্তায়িত করেছে। এখন আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে গম গবেষণা কেন্দ্রের শঙ্করায়ন মাঠ। এখান থেকে আমরা নতুন নতুন জাত উদ্ভাবনের জন্য বিভিন্ন জাতের মিশ্রণে সংকরায়ন করে থাকি এবং সেখান থেকে আমরা নতুন নতুন জাত উদ্ভাবন করে থাকি। আমরা সংকরায়ন করার জন্য আমাদের যে প্যারেন্ট ম্যাটেরিয়ালগুলো আছে সেগুলোকে আমরা অনেকগুলো ভাগে ভাগ করেছি। কোথাও আছে স্ট্রেস টলারেন্ট, কোথাও আছে ডিজিজ টলারেন্ট, কোথাও আছে খাটো জাত, কোথাও শীষ বড়, কোথাও দানা বড়, কোথাও দানা ছোট, কোথাও আর্লি ম্যাচুরিং, এই সমস্ত রোগ প্রতিরোধী এই সমস্ত বিভিন্ন জাতগুলোকে আমরা মিশ্রিত করার মাধ্যমে একটার সাথে আরেকটাকে ক্রস করে সেগুলোকে আমরা লালন পালন করি কয়েক বছর এবং সেখান থেকে বাছাই করার মাধ্যমে নতুন নতুন জাত উদ্ভাবন করি। এ পর্যন্ত গম গবেষণা কেন্দ্র প্রায় 30টি জাত উদ্ভাবন করেছে এই পদ্ধতিতে। এখানে আমরা বর্তমানে যে বিষয়গুলোর উপর গুরুত্ব দিচ্ছি সেটা হচ্ছে যে স্ট্রেস টলারেন্ট, যেরকম তাপ সহিষ্ণু, খরা সহিষ্ণু এবং লবণাক্ততা সহিষ্ণু জাত উদ্ভাবন করা, তাছাড়া উচ্চ ফলনশীল জাত উদ্ভাবন করা, রোগ প্রতিরোধী জাত উদ্ভাবন করা এবং আমাদের যে আর্লি ম্যাচুরিং, যেটা বলি যে আমরা তাড়াতাড়ি আগাম ফলন এবং উচ্চ ফলনশীল গম উদ্ভাবনের জন্য আমরা কাজ করছি। গম গবেষণা কেন্দ্রের যে সমস্ত জাত উদ্ভাবন হয়, এই জাতটা উদ্ভাবনের 2 বছর আগে থেকে আমরা ওই বীজগুলার বর্ধন শুরু করি এবং যখন ওই জাতটা অবমুক্ত হয়ে যায় তারপর আমরা ওই জাতের যে ব্রিডার সিড যেটা বলি আমরা সবচাইতে পিওর যে বীজগুলা সেগুলো আমরা বিএডিসিকে দিই। বিএডিসি ওই বীজগুলা 3 বছর বর্ধন করার মাধ্যমে কৃষক পর্যায়ে সেগুলা বিতরণ করে। আর এছাড়া আমরা বিভিন্ন প্রদর্শনী প্লটের মাধ্যমে এবং যে কৃষক প্রশিক্ষণের আয়োজন করি তার মাধ্যমে আমরা বিভিন্ন জায়গায় কৃষকের মধ্যে কিছু কিছু বীজ আমরা নিজেরা বিতরণ করে থাকি। আমাদের দেশে
অনেক ধরনের বড়ই বা কুল পাওয়া যায়। সম্প্রতি এর সাথে যোগ হয়েছে বাউকুল সহ আরও কিছু জাত। এই জাতগুলো যেমন উন্নত তেমনি উচ্চ ফলনশীল। অল্প জায়গাতেও চাষ করে অনেকেই লাভবান হয়েছেন, সফলও হয়েছেন। তবে ঈশ্বরদীর বাবুলচরে জনাব জহিরুলের বাউকুল বাগানের চিত্র একটু হলেও অন্যরকম। মাত্র একটি বাগানে 100 জন স্থানীয় লোকের কর্মসংস্থান হয়েছে। কেউ গাছ থেকে কুল উঠাচ্ছে, আবার কেউ কুল গ্রেডিং বা বাছাই করছে। এখানে 100টা লোক আমরা কাজ করি, আবার ডেলি পয়সা পাই। আজ 5 বছর ধরে এই কোম্পানি চাকরি করি এবং এই চাকরি করি আমাদের সংসার চলে। আমাদের ডেলি পয়সা ডেলি দিয়ে দেয়। আমাদের যে 100 জন লেবার আমরা কাজ করি, আমাদের খুব সংসার ভালো চলে। তবে আল্লাহ রহমতে আমরা দোয়া করি যাতে কোম্পানি যাতে আরো 10 বছর টিকে থাকে। আর কয়েকজন কার্টুন তৈরি করার কাজে ব্যস্ত রয়েছে। মাথায় করে ট্রাকে মাল বোঝাই করছে কেউ কেউ। কত কার্টুনে মাল ট্রাকে বোঝাই হলো, একজন শুধু হিসাব রাখছে। এতগুলো লোকের কর্মসংস্থান করতে পেরে জহিরুল নিজেকে ধন্য মনে করেন। তার বাগানের আয়তন 200 বিঘা। প্রতিদিন প্রায় 3500 কেজি বাউকুল ঢাকা সহ দেশের দূর দূরান্তে বিক্রি হয়। গাছ থেকে কুল উঠিয়ে শ্রমিকেরা গ্রেডিং পয়েন্টে নিয়ে আসেন। রাস্তার দুধারে শুধু শ্রমিক আর শ্রমিক। ভিটামিন সি সমৃদ্ধ এই সহজলভ্য উচ্চ ফলনশীল বাউকুলের আবাদ করে জহিরুলের মতো অনেকেই দেশমাতৃকার কাজে নিজেকে আত্মনিয়োগ করতে পারে। তাহলেই কর্মসংস্থান বেড়ে বেকারত্বের বোঝা কিছুটা হলেও কমবে। 20 বিঘা করেছিলাম আজ থেকে 3 বছর আগে। বর্তমান আমি 200 বিঘি ভুঁই বড়ই আছে, লাভ আছে, ওই জন্যই করছি। ডেলি দিন 100টা লিভার খাটছে। আজ থেকে 5 বছর আগের থেকে ঘুরে বেড়াইতাম, কিন্তু ছোট্ট ঈদ থেকে আবাদ করা ধরছি। আবাদ করা ধরি আজ থেকে 3 বছর আগের থেকে আমি এত দূর পর্যায়ে এগিয়ে গেছি। 100টা লোক কাজ করে, 100টা পরিবার চলে। আমার মাল এখান থেকে যায় হচ্ছে ঢাকা, ঢাকা থেকে যায় 2টা বাজারে, সেই হচ্ছে বাজার শ্যামবাজার আর কারণ বাজার। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। শুধু দর্শক দেখছিলেন প্রতিদিনের নিয়মিত অনুষ্ঠান বাংলার কৃষি। আজকে ছিল গম চাষের উপর একটি বিশেষ প্রতিবেদন। আপনাদের এ সময়ের করণীয় সম্পর্কে জানাতেই আমাদের এই বিশেষ আয়োজন। সঙ্গেই থাকুন। এখন দেখবেন মৎস্য বিষয়ক প্রতিবেদন। চিংড়ি বাংলাদেশের অর্থনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সম্পদ একদিকে যেমন দেশের অভ্যন্তরীণ আমিষের চাহিদা পূরণে অবদান রাখছে, তেমনি বৈদেশিক মুদ্রা অর্জনেও দ্বিতীয় বৃহত্তম খাত হিসেবে অনবদ্য ভূমিকা রেখে চলেছে। গলদা চিংড়ি চাষিগণ প্রায়ই যে সমস্যায় পড়েন তা হল পুকুরে সময়মতো মজুদের জন্যে গুণগত মানসম্পন্ন পোনা পাওয়া যায় না। সে প্রেক্ষাপটে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট এর নদীকেন্দ্র গৃহাঙ্গন হ্যাচারিতে গলদা চিংড়ির পোনা উৎপাদন ও উন্নত নার্সারি ব্যবস্থাপনা এই প্রযুক্তিটি
ব্যবহার করে অত্যন্ত স্বল্প স্থানে অল্প খরচে কার্যকরভাবে গলদা চিংড়ির পোনা উৎপাদন করা যায়। এ প্রযুক্তিতে সিমেন্টের ট্যাঙ্ক নার্সারিতে প্রতি ঘনমিটারে 1000 থেকে 1500 গলদা চিংড়ির পিএল প্রতিপালন করা সম্ভব। এ প্রযুক্তিতে ফিল্টার নেট দ্বারা হাঁপা তৈরি করে প্রতি ঘনমিটারে 500 থেকে 700 পিএল প্রতিপালন করা যায়। পিএলের বাঁচার হার শতকরা 70 থেকে 75। এ পর্যন্ত নদীকেন্দ্র চাঁদপুর থেকে 150 জন আগ্রহী মাছ চাষী উদ্যোক্তাকে এ প্রযুক্তি সম্পর্কিত প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। প্রায় 15 জন উদ্যোক্তা চিংড়ি চাষী এ প্রযুক্তি ব্যবহার করে গলদা চিংড়ির পোনা উৎপাদন করছে। সফলভাবে চিংড়ি চাষ করতে অবশ্যই আমাদের বৈজ্ঞানিক কলাকৌশল ব্যবহার করতে হবে। গৃহাঙ্গন হ্যাচারিতে গলদার পোনা উৎপাদন ঠিক এই ধরনের একটি উদ্যোগ। আমাদের প্রত্যাশা মৎস্য গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিত এ প্রযুক্তি ব্যবহার করে গলদা চাষিগণ আরও বেশি বেশি গলদা উৎপাদন করে দেশের অর্থনৈতিক উন্নয়নে আরও বেশি অবদান রাখবেন। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। দেখছিলেন মৎস্য বিষয়ক প্রতিবেদন। এরই সঙ্গে শেষ করছি আমাদের আজকের আয়োজন বাংলার কৃষি। বাংলার কৃষি আগামীকাল একই সময়ে প্রচারিত হবে। কৃষক ভাইয়েরা, আমাদের এই অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত এবং পরামর্শ আমাদের লিখে জানাতে পারেন। আমাদের লিখবার ঠিকানা প্রযোজক বাংলার কৃষি, কক্ষ নম্বর 222, বাংলাদেশ টেলিভিশন, টেলিভিশন ভবন, রামপুরা, ঢাকা। আমাদের ইমেল অ্যাড্রেস banglarkrishi@ais.gov.bt। ফেসবুক আইডি বাংলার কৃষি। আপনারা ইচ্ছা করলে ইউটিউবে বাংলার কৃষি অনুষ্ঠানটি দেখতে পারেন। কৃষক ভাইয়েরা, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সেই প্রত্যাশায় শেষ করছি আমাদের আজকের বাংলার কৃষি। আল্লাহ হাফেজ। কৃষক কৃষি তার উন্নয়ন স্বপ্ন